परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आज परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर पवित्र जन्मदिन। तिनि आमादेर मतो पापी तापी मानुषदेरके रक्षा करार जन्य, समस्त पाप ताप ज्वाला थेके मुक्त करार जन्य, समस्त दिक थेके आमादेरके भालो राखार जन्य এই ধরাধামে মানব রূপে এসেছিলেন। তিনি তার বিধান বাণী এবং অমৃত নীতিবিধির মধ্য দিয়ে আমাদেরকে সঠিক পথ দেখিয়েছিলেন। সেই সঠিক পথকে অবলম্বন করলেই আমাদের কঠিন জীবন সুন্দর থেকে সুমধুর হয়ে যায়। তিনি যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন সেই পথকে অনুসরণের মধ্য দিয়েই যে আমাদের জীবন প্রকৃত রূপে সুন্দর সুমধুর হতে বাধ্য। তাই তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে আমাদের কিন্তু মেনে চলতে হবে। আজকে এই পবিত্র দিনে আমরা প্রত্যেকেই সন্ধ্যাবেলায় একটি প্রার্থনা পরম দয়ালের শ্রী চরণে জানাবো। আমরা প্রত্যেকেই পরম দয়ালের চরণে করজোড়ে এই প্রার্থনা কিন্তু নিবেদন করব। আজকে একদিকে যেমন পরম দয়ালের অমৃত আবির্ভাব দিবস, অন্যদিকে আজকে কিন্তু পবিত্র রান্না পুজো। তাই আজকে প্রত্যেকের কাছে দিনটি কিন্তু অত্যন্ত মহত্বপূর্ণ। এই দিনটা কিন্তু কেউ হেলায় ফেলায় আজকে দিনে নষ্ট করবেন না। তাই চলুন প্রত্যেকে করজোড়ে পরম দয়ালের সেই চরণে এই প্রার্থনা নিবেদন করি। তার সামনে বসে পরিবারের প্রত্যেকে একসাথে এই প্রার্থনা কিন্তু আমরা আজকে করব। সন্ধ্যাবেলায় অতি অবশ্যই ঘরকে কিন্তু আগে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। তারপর মায়েরা শুদ্ধ বসন পরিধান করে সন্ধ্যা প্রদীপ দেখাবেন ঘরের চারিদিকে। তারপরে কিন্তু এই প্রার্থনা পরিবারের প্রত্যেকে করবেন। প্রার্থনা করার সময় মায়েরা কিন্তু অতি অবশ্যই মাথায় ঘোমটা দিতে ভুলবেন না। প্রত্যেকেই পরম দয়ালের সামনে করজোড়ে বসে করুন এই প্রার্থনা। রাধা স্বামী সম্মুখে বারবার বিনতি করি, হে দাতা আমাকে দয়া করো, যেন চরণে চিত্ত লাগিয়া থাকে। জন্ম জন্ম ভুলের মধ্যে থাকিয়া তত্ত্ব পাই নাই, কাল এবং কর্মের জালে পড়িয়া দুঃখ ভোগ করিতেছি। জগতের জীব সকল সদা চতুর্বিধ অবস্থায়, অর্থাৎ সেদজ অন্ডজ জরায়ুজ উদ্ভিজ্জ ঘুরে ঘুরে বেড়ায়। জ্ঞানী যোগী সকলেই মনের ঘানিতে ঘোরে। আমার আদি ভাগ্য জাগরিত হয়েছে, সদ্গুরু পেয়েছি। রাধাস্বামী ধামের মর্ম আমাকে জানিয়েছেন। সেই দেশ উচ্চ হতে উচ্চ এবং এটাই সর্বোচ্চ স্থান। সন্ত ব্যতীত অন্য কেহ সুরত শব্দের সন্ধান পায় না। রাধাস্বামী নামের মহিমা আমাকে শুনাইয়াছেন। বিরহ এবং অনুরাগ জাগাইয়া আমাকে ঘরে পৌঁছাইয়াছেন। সাধু সঙ্গ করে আমি সার রস আকণ্ঠ পান করেছি। গুরুর চরণে আমার প্রেম জেগেছে, কিন্তু মন শান্ত হয় নাই। কি প্রকারে আমি প্রিয়তমের ঘরে যাইব, নিত্য তাহাকে দর্শন করিব এবং মন স্থির হইবে, এই চিন্তায় মন ব্যস্ত ব্যাকুল। সুরত আকাশে উঠে শব্দের বিলাস ভোগ করে। ধামের পর ধাম দেখিতে দেখিতে নিজ ঘরে বাসা পায়। এই আশা আমার মনে যেন স্থান পায়, চিত্ত উদাস থাকে। আমার বিনতি শোনো, দয়া করে চরণে স্থান দাও। তুমি ভিন্ন সমর্থ পুরুষ আর কেহ নাই, যাহার কাছে থাকিয়া দান ভিক্ষা করিব। প্রেমের ধারা বর্ষণ করো, অমৃত ভাণ্ডার খুলিয়া দাও। হে দীনদয়াল সর্বশক্তিমান প্রভু, দয়া করো। কৃতজ্ঞতা সহিত নিত্য রাধাস্বামী নাম যেন গান করি। হে প্রভু, আমরা প্রত্যেকে হাত জোর করে বিনয়ের সঙ্গে বারংবার প্রার্থনা করছি। হে পরম গুরু দাতা, আমাকে নিত্য সাধু সঙ্গ দাও। হে সর্বশক্তিমান কৃপা সিন্ধু পুরুষ, তুমি আদি অনাদি এবং অপার। হে রাধাস্বামী পরম পিতা, তুমি সদাই আমার অবলম্বন। পুনঃ বলি তোমার চরণ দেহ মন অর্পণ করিতেছি। তুমি অনুগ্রহ করে যে প্রকার আমাকে কৃপা করছো, তাহা মুখে আমি কেমন করিয়া বর্ণনা করিব। হে দয়া সিন্ধু পুণ্য ধনী গুরুদেব, তুমি ধন্য প্রভু। আমি নিত্য তোমার সেবা করি, তুমি আমাকে অচলা ভক্তি দাও। আমি দীন অধীন অনাথ,
তুমি আসিয়া আমার হাত ধরেছ। হে দীনদয়াল কৃপানিধি, এখন তুমি আমাকে নিত্য সাথে রাখো। কাম, ক্রোধ, মদ, লোভ ইত্যাদি সব রকম অবগুণে আমি বশীভূত। হে প্রভু, আমার লজ্জা রক্ষা করো। আমি তোমার দ্বারে পড়িয়া আছি। হে সর্বশক্তিমান গুরুর আদর্শ আমি, তুমি ভিন্ন আমার আর দ্বিতীয় কেহ নাই। এখন প্রত্যক্ষ ভাবে দয়া করো, তোমার দ্বারে এত বিলম্ব কেন? হে আমার প্রভু, আমাকে দয়া ও প্রেম দান করো। সুখ ও দুঃখ কিছুই যেন আমার নাগাল না পায়, সমস্ত উৎপাত ছুটিয়া যায়। গুরুই ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই দেব মহেশ্বর, গুরু পরম ব্রহ্ম, সেই শ্রী গুরুকে প্রণাম করি। অখণ্ডমলাকার যিনি চরাচরে পরিব্যাপ্ত, তাঁর স্বরূপ দর্শন করান যিনি, সেই শ্রী গুরুকে প্রণাম করি। অজ্ঞানতার তিমিরে আবৃত্ত যৌনের চক্ষু জ্ঞান শলাকার দ্বারা উন্মিলনকারী শ্রী গুরুকে প্রণাম করি। যিনি এই চরাচরে স্থাবর জঙ্গমে ব্যাপ্ত, তার স্বরূপ দর্শন করান যিনি, সেই শ্রী গুরুকে প্রণাম করি। যিনি ত্রিলোকে চরাচর চেতনারূপে পরিব্যাপ্ত, তাঁর স্বরূপ দর্শন করান যিনি, সেই শ্রী গুরুকে প্রণাম করি। গুরুর অধিক তত্ত্ব নাই, গুরুর অধিক তপস্যা নাই, তত্ত্বজ্ঞানের পরে কিছু নাই, তার প্রদাতা শ্রী গুরুকে প্রণাম করি। আমার প্রভু জগতের প্রভু, আমার গুরু জগতের গুরু, আমার আত্মা সর্বভূতের আত্মা, এই জ্ঞানদাতা শ্রী গুরুকে প্রণাম করি। গুরুই আদি এবং অনাদি, গুরুই পরম দেবতা, তাঁর অপেক্ষা শ্রেষ্ঠ কেহ নয়, সেই শ্রী গুরুকে প্রণাম করি। পরম সুখদ ব্রহ্ম জ্ঞান দাতা, অদ্বিতীয় জ্ঞানের প্রতিমূর্তি, সর্বদ্বন্দ্বের অতীত আকাশ সদৃশ, তুমি সেই বোধ জাগ্রতকারী এক নিত্য বর্তমান বিমল চঞ্চল সকল ধীর শক্তির সাক্ষী যিনি, সেই ভাবাতীত ত্রিগুণ রহিত সদ্গুরু তোমাকে প্রণাম করি। হে পরম কারুণিক, হে সর্বানুস্যুত প্রাপ্ত পাক প্রথম বাক, সর্বসর্গ সর্বহৃদয় প্রাণ পরিমল অদ্বিতীয় ঈশ্বর, জীব জগৎ রূপে প্রতিভাত, রক্ত মাংস সংকুল উদ্ভাসিত, তুমি তোমার তজ্জাত সন্তান, এই আমিও তোমার তুমির উৎক্ষেপ। এই ভারাক্রান্ত হৃদয়ের যা কিছু মলিনতা, উৎসারিত অমৃত আশিসে জরা মরণ দুঃখ দৌড়িত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাতে উদ্ভাসিত করিয়া তোলো। এই আমি আমার আব্রহ্মস্তস্য পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হইলাম। আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র। যিনি সব যাহা কিছুতে বৃদ্ধি প্রাপ্ত হইয়া দে দীপ্যমান, সেই ব্রহ্মকে নমস্কার করি। আর সেই ব্রাহ্মণ যিনি তাহাকে জানিয়াছেন, তাহাকে আমার অশেষ নমস্কার। যে আচরণ তাহাকে জানা যায়, সেই আচারকে যিনি আচরণ দ্বারা জানাইয়া থাকেন, সেই আচার্যকে প্রণিপাত করিতেছি। যাহার দ্রষ্টা পুরুষ, সেই ঋষিদিগকে নমস্কার করি। যিনি মানুষের জীবন বৃদ্ধিকে সেবা ও সাহচর্য উদ্দীপ্ত করিয়া প্রত্যেক হৃদয় দীপ্তি মান, সেই দেবতাকে নমস্কার করিতেছি। যাহা জানা গিয়াছে ব্রহ্মকার জ্ঞানকে আমি আমার সর্বশরীর ও ইন্দ্রিয় দ্বারা প্রণিপাত করিতেছি। আমি পরম কারুণিক প্রসূত সর্বপ্রাণ প্রসন্ন প্রদ বায়ুকে প্রণাম করি। মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধির অপলাপ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন, আমি তাহাকেও নমস্কার করিতেছি, যেন তাহা হইতেও অমৃত বহন করিতে পারি। যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিব্যাপ্ত, সেই বিষ্ণুকে আমি আশেষ প্রণিপাতে প্রণাম করিতেছি। আর যাহা কিছু সবের প্রতীক আব্রহ্ম সর্বদেবময়, আমারই উদ্ধাতা, আমারই সদ্গুরুকে প্রণিপাতে বারবার প্রণাম করি। যাহা কিছু জাত হইয়াছে তৎসমুদয়ের জ্ঞানের কারণ যিনি, তাহার নিমিত্ত তদ্দৈশ্বর্য শান্ত হইতেছি। তিনি আমাদের অরাতে বুদ্ধিকে দহন করুন। সেই অগ্নি সর্বপ্রকার দুরিত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে, তেমনি করিয়া আমাদিগকে উত্তীর্ণ করুন। ঊর্ধ্বগতিশীল অস্থি ও প্রগতিপন্ন দেদীপায়িত বৃদ্ধি পরম কৃষ্ণ পিঙ্গল বিরূপাক্ষ বিশ্ব প্রতীকে পুরুষ, আমি তোমাকে নমস্কার করি।